এদিকে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের ওপর গণভোট হওয়া উচিত, কারণ জুলাই সনদে অনেক বিষয় রয়েছে যা জাতীয় নির্বাচনের সঙ্গে যুক্ত। আগামী সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই দাবি জানান মোহাম্মদ তাহির। বৈঠকের বরাত দিয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। গণভোটের মাধ্যমে রিফর্মস কমিটি আলাদাভাবে এটাকে পাশ করতে হবে। জনগণ যদি চায় রেফারেন্ডামে, জনগণ যদি হ্যাঁ বলে পাশ হয়ে গেল, জনগণ যদি না বলে পাশ হবে না, কারণ এটা জনগণই সর্বোচ্চ ক্ষমতার মান। আর যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেটার ভিত্তিতেই নির্বাচনের সাথে সম্পৃক্ত আছে, যেমন আপার হাউস, তো আপার হাউস ইলেকশন হবে। এখন যারা বলছেন একসাথে হবে, তাহলে আপার হাউস ইলেকশন কখন হবে? সনদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাশ করে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া, সেটা হচ্ছে আমাদেরকে এটা বলা হয়েছে যে এটা যে সমস্ত পয়েন্টে আপনারা একমত হয়েছেন সেগুলো নিয়ে সনদ এটা সাইন করুন। ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমরা আপনাদের সাথে একমত হয়েই সেটা আমরা করি। আমরা আজকে এটা বাস্তবায়নের জন্য ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। উনি আমাদের সাথে একমত হয়েছেন যে এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিশ্রম পরিশ্রম ছাড়া কিছু নয়। সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব। আমরা সেখানে বলেছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটা কনস্টিটিউশন নয়, এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, যেটা কোনো সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার এখতিয়ার রাখে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।